ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে লেখাপড়ায় অমনোযোগী ছিলেন। তিনি কিছুতেই লেখাপড়া করবেন না। পাঠশালায় পড়তে আসার নাম করে বিষ্ণু মন্দিরে পালিয়ে যেত। সে বিষ্ণু মন্দিরে কি করতেন সেটা আপনাদের বলবো। তার আগে বিষ্ণু মন্দিরের ইতিহাসটা আপনাদের ছোট্ট করে বলে শোনাই। এই মন্দিরের ওপরে বাড়ি আছে এবং মাটির নিচেও বাড়ি আছে। কারণ বর্গীদের হাত থেকে রক্ষার জন্য লাহাবাবুরা তাদের ধন সম্পদ নিয়ে এই স্থানে চলে আসতো। বর্গীরা যখন চলে যেত আবার ওই স্থান থেকে বাইরে বেরিয়ে আসতো। এই বিষ্ণু মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো টেরাকোটার মূর্তি বসানো আছে, যা এই মন্দিরে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। সকাল সন্ধ্যায় লাহাবাবুরা এই দামোদর নিত্য পূজা করে আসছে। এই মন্দিরে দুজন পুরোহিত পুজো করে আসছে বর্তমানে, তরুণ ঘোষাল ও নেপাল ঘটক মহাশয়। এবার আসি বাল্যকালে শ্রীরামকৃষ্ণদেব এই বিষ্ণু মন্দিরে এসে কি করতেন পড়াশোনার ভয়ে। এই বিষ্ণু মন্দিরে এসে তিনি লুকিয়ে থাকতেন, শালগ্রাম শিলা দিয়ে পূজা করতেন আর মা কালীর খুব সুন্দর ছবি আঁকতেন। এই মন্দিরটি নির্মাণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ লাহা। অষ্টদশক শতকে দামোদর বিগ্রহ প্রতিষ্ঠা মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দির গর্ভের সিংহাসনে দামোদর শীল, ঘটোৎকলসের মধ্যে শীতলা মাতা। তো শুনতে পেলেন এই মন্দিরের ইতিহাস। আপনারা যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ আসবেন, অবশ্যই এই বিষ্ণু মন্দির দর্শন করবেন। কারণ শ্রীরামকৃষ্ণদেবের মঠ থেকে এই বিষ্ণু মন্দির আসতে আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 2 মিনিট। তারপর এখানে অনেক কিছু পেয়ে যাবেন, শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত অনেক ঘটনার জায়গা স্থান। আপনারা 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত দর্শনীয় স্থানটি আপনারা সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। দেখতেই পেলেন ছবিতে বালক গদাধর এই বিষ্ণু মন্দিরে এসে শালগ্রাম শিলা দিয়ে পূজা করতেন আর মা কালীর ছবি আঁকতেন। দেখতেই পেয়েছেন মা কালীর ছবিটি কী সুন্দর আঁকছেন। এই হচ্ছে বিষ্ণু মন্দিরের সামনের অংশ। এরকম দুটো মূর্তি বসানো আছে। আপনাদের ভালোবাসা পাচ্ছি, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এরকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আর পৌঁছে যাচ্ছে আপনাদের মোবাইলে। আপনারা বাড়িতে বসে কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত ঘটনাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। কামারপুকুরে যখন আসবেন তখন অবশ্যই এই বিষ্ণু মন্দির দর্শন করবেন। রাস পূর্ণিমার সময় এই বিষ্ণু মন্দিরের সামনে এরকম পৌরাণিক কিছু মাটির মূর্তি এখানে বসানো থাকে রাস পূর্ণিমার দিন। আর ভেতর থেকে এই গেট আপনাদের দেখাচ্ছে বিষ্ণু মন্দিরের। দেখুন এই সেই বিষ্ণু মন্দির যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে পড়তে আসার নাম করে লুকিয়ে থাকতেন আর মা কালীর ছবি আঁকতেন আর শালগ্রাম শিলা দিয়ে পূজা করতেন। কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহার এই বংশেরই একজন সন্তান। এই মন্দির তাদেরই, নিত্য পূজা করে আসছে প্রত্যেক দিন। শুনতেই পেলেন সকাল সন্ধে পুজোটি হয়ে আসছে। এই পুজোটি করছে দুজন পুরোহিত, নেপাল ঘটক, তরুণ ঘোষাল। ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করে দেবেন প্রচুর, আর পেয়ে যাবেন সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এই ঘটনা। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।